নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের ভবিষ্যৎ নিয়ে আমরা দিন কয়েক ধরেই বলার চেষ্টা করেছি, মেয়র এরিক অ্যাডামসের অবস্থান নিয়ে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তিনি মোটামুটি একটু ডিফাইন্ড, তিনি মোটামুটি একটু দৃঢ় অবস্থান গ্রহণ করেছেন। আজকে তিনি দুটি গির্জায় গিয়েছিলেন এবং সেখান থেকে সেখানে যাওয়ার আগেও তিনি বেশ কড়া ভাষায় কিছু মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে তিনি ঈশ্বর প্রদত্ত দায়িত্ব প্রাপ্ত হয়েছেন, ঈশ্বর তাকে নিউ ইয়র্কবাসীর দেখভাল করার দায়িত্ব দিয়েছে, ইনস্ট্রাকশন ফ্রম গড, সেটাও তিনি উল্লেখ করেছেন। এবং তিনি কোথাও যাচ্ছেন না। তিনি আজকে বলেছেন যে তিনি কোথাও যাচ্ছেন না। অর্থাৎ যেটি আগে টুইট ছিল, সেখানে টুইট করছে, এই দুটি চার্চ ভিজিট করার পর তিনি টুইট করে বলেছেন, আই এম নট স্টেপিং ডাউন, আমি পদত্যাগও করছি না, আই এম স্টেপিং আপ, আমি উপরে উঠছি আরো। এবং কি উপরে উঠছেন সেটি অবশ্য তিনি ব্যাখ্যা করেনি, সেটি এতটুকু বলছেন। তবে তার সাথে ট্রাম্প প্রশাসনের এক ধরনের রাজনৈতিক সমঝোতা কিংবা সখ্যতা, যেটাই বলা হোক না কেন, সেটা নিয়ে ডেমোক্রেটিক মহলে তোলপাড় হচ্ছে। এবং মেয়রের বিরুদ্ধে পদত্যাগের দাবি যেমন জোরালো হয়েছে, তাকে বরখাস্ত করার দাবিও ধীরে ধীরে তীব্র হচ্ছে। তবে গভর্নর এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি। এবং আজকে মেয়রের যে অবস্থান, তাতে মনে হচ্ছে তিনি বেশ অনড় অবস্থানে রয়েছেন। তিনি মনে করেন না, অবশ্য তিনি এই ইঙ্গিত দিয়েছেন যে গভর্নর হেকুল তাকে শেষ পর্যন্ত বরখাস্ত করবেন, এটি মেয়র এখনো বিশ্বাস করেন না। আরেকটি বিষয় যেটি এবং তবে মেয়র এরিক অ্যাডামসের ভবিষ্যৎ নিয়ে জল্পনা কল্পনা থাকলেও নানান সমালোচনার মুখে তীব্র রেটিং, যেটাকে আমরা বলি জনমত জরিপও, তিনি অনেকটা পিছিয়েছেন। এবং এমন একজনের কাছে পিছিয়েছেন যিনি এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা দেননি যে তিনি নির্বাচনে অংশ নেবেন নিউ ইয়র্ক সিটি মেয়র। আমি সাবেক গভর্নর, নিউ ইয়র্ক স্টেটের তিনবারের গভর্নর অ্যান্ড্রু কুমোর কথা বলছি, যিনি 2021 সালে যৌন নিপীড়নের সাথে অভিযোগ সংযুক্ত হয়ে যৌন নিপীড়নের অভিযোগে পদত্যাগে বাধ্য হয়েছিলেন নিউ ইয়র্ক স্টেটের গভর্নর পদ থেকে 2021 সালে। এরপর নানাবিধ জল্পনা কল্পনা হয়েছে তাকে নিয়ে, বিভিন্ন সময় বলা হয়েছে তিনি গভর্নর পদে পুনরায় মনোনয়ন চাইতে পারেন, নির্বাচনও করতে পারেন, কিন্তু সেটি তিনি করেননি। এখন বলা হচ্ছে তিনি নিউ ইয়র্ক সিটি মেয়রের পদে নির্বাচন করতে পারেন। বিশেষ করে গতকাল নিউ ইয়র্ক স্টেটের সাবেক কন্ট্রোলার কার্ল ম্যাককল তাকে সরাসরি জনসাধারণের জন্য উন্মুক্ত একটি চিঠিতে বলেছেন মেয়র নিউ ইয়র্কবাসীকে রক্ষা করার জন্য মেয়র পদে অ্যান্ড্রু কুমোর নির্বাচন করা উচিত, এবং তিনি কমন সেন্স ক্যান্ডিডেট হিসাবে এই মুহূর্তে সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। তা সত্ত্বেও আজকে আরেকটি সিটি ওয়াইড এশিয়ানদের একটি সংগঠন রয়েছে সমগ্র নিউ ইয়র্ক সিটি ব্যাপী। সেই সংগঠনের পক্ষ থেকে আজকে মোস্ট কমন সেন্স ক্যান্ডিডেট হিসাবে, প্রার্থী হিসাবে মেয়র পদে গভর্নর কুমোকে নির্বাচন করার পরামর্শ দেওয়া হয়েছে, অনুরোধ করা হয়েছে। এবং তারা বলেছেন যে নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেটিক পার্টির একটি অংশ এই পার্টিটিকে এতটা বামপন্থার দিকে নিয়ে যাচ্ছে যে তাদের সাথে আর কাজ করা সম্ভব হচ্ছে না এশিয়ান সেই গ্রুপটির পক্ষে। এবং তার নাম হচ্ছে এশিয়ান ওয়েভ অ্যালায়েন্স। এবং তারা আজকে তারা জানিয়েছে যে এত বাম ঘরানার দিকে চলে যাচ্ছে নিউ ইয়র্ক সিটি ডেমোক্রেটিক পার্টির নেতৃত্ব, তাতে তাদের সাথে থেকে আর কাজ করা সম্ভব হচ্ছে না। সেই জন্য তারা আলাদাভাবে মেয়র পদে অ্যান্ড্রু কুমোর কে নির্বাচনে প্রতিনিধিত্ব করার অনুরোধ জানাচ্ছেন। সেটি এশিয়ান ওয়েভ অ্যালায়েন্স বলে সে সংগঠন, যেখানে সদস্যরা সবাই এশিয়ার থেকে এশিয়ান বংশোদ্ভূত এবং যুক্তরাষ্ট্রের নাগরিক। এবং তারা এই মন্তব্যটি করেছে অ্যান্ড্রু কুমোর সাথে প্রায় 3 ঘন্টা ব্যাপী জুম মিটিং এর পর তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে নিউ ইয়র্ক সিটির কমন সেন্স ক্যান্ডিডেট হিসাবে মেয়র পদে অ্যান্ড্রু কুমোই সবচেয়ে যোগ্য প্রার্থী, এবং সেই জন্যই তারা তাকে প্রথম এন্ডোর্স করলো মেয়র পদে। তারা বলেছেন যে তিনি যেন নির্বাচনে অংশ নেন মেয়র পদে। গভর্নর কুমো অবশ্য এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করে তিনি জানাননি।